তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে বেরোয় গেছি 24 তারিখ রাত। আজকে আমরা বেরোচ্ছি কলকাতা উদ্দেশ্যে, যেখানে একটা ন্যাচারাল কম্পিটিশন হবে, ফাইন ন্যাচারাল গেম, যেটা মোনাকদা আর রনজদা মিলে অর্গানাইজ করেছে। তো আমরা সেখানেই যাচ্ছি, যেটা কলকাতায় হবে কম্পিটিশনটা। আর দেখতেই পাচ্ছ ওরা এখন অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো রাত হয়ে গেল, ট্রেন তো নিজের উদ্দেশ্যে রওনা দিয়েছেই, তার সাথে সাথে আমিও পড়লাম ঘুমিয়ে। আর তারপরেই সকাল হতেই দেখি পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে থেকে বেরোতেই এই যে আমাদের প্রিয় হাওড়া ব্রিজ। তো এখান থেকে গিয়েই হোটেলে গিয়েই কিছুক্ষণ রেস্ট নিই, আমরা বেরিয়ে পড়বো আমাদের যেখানে কম্পিটিশনের রেজিস্ট্রেশন এবং ওয়েট নেওয়া হবে সেই জায়গাটায়। তো তারপরে হোটেলে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা যাচ্ছি এখন ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে দমদম চিড়িয়া মোড়ে। সেখান থেকে একটু টোটোতে করে চলে যাব ঠিক যেই জায়গাটা খেলা হচ্ছে, মানে রেজিস্ট্রেশন হবে সেই জায়গাটায়। তো আমরা পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ ফাইন ন্যাচারাল গেম হচ্ছে এখানে। আর প্রচুর অ্যাথলিট, এত অ্যাথলিট ন্যাচারাল বডি বিল্ডিং কম্পিটিশনের জন্য তৈরি হয়ে থাকে। তোমরা ন্যাচারাল কম্পিটিশনে যখন যাবে তখনই বুঝতে পারবে। আর সব সময় ন্যাচারাল মানে সবাই ন্যাচারাল এমনও না তোমরা সবই জানো, আর আমি কিছু বললাম না। কিন্তু আপাতত এই কম্পিটিশনে দেখলাম আমি যতদূর, সব ন্যাচারাল ছেলেপেলেদেরকে দেখেই মনে হলো আগের বারের থেকে এইবার কম্পিটিশনটা যেটা করেছে ফাইন ন্যাচারাল অনেকটাই ভালো। তো এগুলো দেখো, ওরা ট্রাঙ্ক নম্বরও পেয়ে গেল। এরপরে আমরা যাব এখন আমাদের হোটেলে, যেখানে আমরা রেস্ট করব, কিছু খাওয়া দাওয়া করব। আর আমার সাথে সাথে আমার ডিস্ট্রিক্টের, মানে আমার বালুরঘাট আমার শহর, আর সেখান থেকে একটু দূরে ফুলবাড়ি থেকে মধুব্রতরও একটা জিম আছে। সেই জিম থেকেও অনেক ছেলেরা এসেছিলো এবং বুনিয়াদপুর থেকে কিছু ছেলেরা এসেছিলো। তো সেগুলো নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। আর যাওয়ার আগে মনে পড়লো কিছু মেডিসিন নিতে হবে, তাই মেডিসিন শপে গিয়ে যখন তখন আমি সেগুলো নিই। আর দেখতেই পাচ্ছ এখানে ওদের জন্য সব কিছু রেডি করে রাখা আছে। পিনাট বাটার, বিয়ন্ড জেনেটিক্সের ফিশ অয়েল, ক্রিয়েটিন, আথারবেদিকের শিলাজিৎ হানি, যেটা খুবই পপুলার একটা হানি মাসেল বিল্ডিংয়ের জন্য, অনেকেই বলে আমাকে। খুব কম মানে আমার কাছে থাকে আর কি। তো ওদের জন্য রেখে দিয়েছিলাম। আর ওরা বলেছিল দাদা পিনাট বাটার তুমি দুটো ডাব্বা নিয়ে আসবা, কারণ খুবই টেস্টি বিয়ন্ড জেনেটিক্সের পিনাট বাটার। তো এখন রাত হয়ে গেছে 11টা 29। তো তোমরা দেখতেই পাচ্ছ আসলে আলু পাচ্ছিলাম না, সিদ্ধ আলু। তো আমি ওকে বললাম যে রাইস যখন আছে, রাইসের সাথে সাথে তুই একটা কাজ কর, হানি দিয়ে রাইসটাকে একটু ইয়ে করে নে, খেয়ে নে। তো 11টার দিকে ওকে আমি বলি, ধীরে ধীরে কার্ব লোড করাচ্ছি। তো 11টার দিকে ওকে আর শুভমকে, মিত আর শুভমকে দুজনকেই বলি যে খেয়ে নে। আর খুব কষ্ট করে খেতে হবে, কিন্তু কিছু করার নেই। কিছু অ্যাচিভমেন্টের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস, অনেক ডিসিপ্লিন থাকতে হয় সবাইকে। আর দেখতেই পাচ্ছ মিত ভাবছে যে কি খাচ্ছি রে ভাই। তো এগুলো করতে করতেই তারপরে আমরা সকালবেলা পৌঁছে যাই যেখানে কম্পিটিশনটা হবে, মহাজাতি সদন, কলকাতা। তো অডিটোরিয়ামটা সত্যি খুবই সুন্দর আর ঐতিহাসিক অনেক কিছু জিনিস এই অডিটোরিয়ামের ভিতরে ঢোকার পর আমরা দেখতে পেয়েছি, যেটা খুবই ভালো লেগেছে। আর আজকেই ছিল, সেদিনই ছিল 26 তারিখ, অ্যান্টি ডাক ডে। আর তোমরা দেখতে পাচ্ছ স্টেজটাও খুব সুন্দর, আর অডিটোরিয়ামটা খুবই সুন্দর। অনেক অনেক লোকজন এসেছিলো এবং সবাই উপরে বসার জায়গা আছে, নিচেও বসার জায়গা আছে। আর সবাই খুব একসাথে হয়ে কম্পিটিশনটাকে এনজয় করেছে। আর দেখতেই পাচ্ছ এই দেখো, ও টাইমে টাইমে যখনই সময় পাচ্ছে বিয়ন্ড জেনেটিক্সের পিনাট বাটার খাচ্ছে। আর এগুলো করতে করতেই বলে দিল, অ্যানাউন্সমেন্ট হলো যে কম্পিটিশন শুরু হবে, তো তোমরা নিজেদের তৈরি করতে থাকো। তো ওকে নিয়ে আমি ব্যাক স্টেজে চলে আসি, শুভমকে নিয়ে। শুভম খেলছিল স্লিপার বিল্ড কম্পিটিশন, যেখানে আমি তৈরি করি। আর ওর ছিল মেন্স ডেনিম কম্পিটিশন, যেখানে আমি তৈরি করছি আর ওকে প্রপারভাবে বুঝাচ্ছি কী করতে হবে না করতে হবে। প্রপারভাবে বলছি, স্টেজে অপোজিটে আমি থাকবো, তো আমি বলবো সেটা শুনবি। আর দেখো কম্পিটিশনে শুরু হয়ে গেছে। Okay, now the fifth place, in denim jeans model category goes to trunk number 38, Somadeep Das. Trunk number 38, Somadeep Das.
Robbie, please award them with the medals. And our officials should be ready with all these medals and trophies. আর ব্যাক স্টেজে আমি সারাক্ষণ শুভমকে বলছিলাম যে তোকে ব্যাকটা খুবই সুন্দরভাবে দেখাতে হবে, কারণ ওর ব্যাকটা হচ্ছে উইক পয়েন্ট আছে একটা, যেটা ওকে ঢাকতে হবে। পোজিং হচ্ছে ব্যাক, মানে নিজের উইক মাসেলটাকে যাতে কীভাবে ঢাকতে হয় সেটা একটা আর্ট করে জাজেসদেরকে দেখানো একটা পোজিং। তো আমি ওকে ওটাই দেখানোর চেষ্টা করছি, ফোকাস করানোর চেষ্টা করছি যে দেখ তুই ভালো মতো করে কর, ফোকাস কর, তুই বোঝ ব্যাপারটাকে। তো ও সেটা শুনছে এবং সেভাবে করছে। কি সাহেব? তোমরা একটা জিনিস দেখো যে কত বড় লাইন আপ মেন্স ডেনিমে, এতগুলোর মধ্যে শুভম সেকেন্ড প্লেস পেয়েছে। তো অনেকটা বড় লাইন আপ আর অনেক ভালো ভালো অ্যাথলিট ছিল। Front double versus. Okay. Double versus. Second place, runners up is trunk number 40, Shubham Chaudhary. এটি জোরে হাততালিও শুভম চৌধুরীর জন্য। And the first place goes to trunk number 37, Shiva Chandra Mandal. আর ওর কম্পিটিশন শেষ হওয়ার পরে মিতকে আবার ট্যানিং করতে লেগে যাই, যেখানে মিতকেও পাম্প করাই আর ট্যানিং করাই ভালো মতো করে। আর মিত এত মানে ঘামে এত সোয়েট হয় ওর, তো বারবার ট্যান করাতে হচ্ছে। আর ওর তারপরে কম্পিটিশনটা স্টার্ট হয়।
Yo, bro. সেরা। চলবে। শাবাশ। তো মিথ হয় বডি বিল্ডিং এ থার্ড, আর মেন্স ডেনিম এ সেকেন্ড হয় শুভম, আর স্লিপার বিল্ডে টপ 10। আর ভিডিও এখানে আজকে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।